আপনাদের বাড়িতেও কি এমন মানুষ আছে যে পেঁয়াজকলি পছন্দ করে না? তবে চিকেন দিয়ে এই রেসিপিটা করে দিন। চিকেনের মধ্যে হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সর্ষের তেল আর এদিকে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিন। দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য সাইডে সরিয়ে রেখে দিন। ওইদিকে আমি নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলির পেঁয়াজের দিকটা আমি আলাদা করে বেছে নিচ্ছি। একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আর টুকরো টুকরো করার দরকার নেই। পেঁয়াজ শাকটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ শাক কিন্তু খাওয়া খুব ভালো, আর আমাদের ব্যাঙ্গালোরে এখন বেশ কচি কচি পেঁয়াজ শাক পাওয়া যাচ্ছে। তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো মানে পেঁয়াজগুলির পেঁয়াজের অংশটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই রান্নায় আমি আর কোনো সবজি ইউজ করিনি আলাদা করে, শুধু পরে একটু টমেটো দিয়েছিলাম। তারপরে ওই ম্যারিনেট করা সলিড মাংসের পিসগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি ঢাকা দিয়ে দিয়ে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে মাংসের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে পেঁয়াজ শাকগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর যখন দেখবো শাক থেকে জল ছেড়ে দিয়েছে, দিয়ে আবার একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করলেই তেলটা বেরিয়ে আসবে। ঠিক তখনই আমি একটুখানি টমেটো অ্যাড করেছি, দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এখন যদি পেঁয়াজ শাক না পাওয়া যায় তোমাদের ওখানে, এই রেসিপিটা সেভ করে বা শেয়ার করে রাখতে পারো। তাহলে শীতকালে কিন্তু এইরকম একটা চিকেনের রেসিপি করে বরকে বা বাড়ির ছোটোদের চমকে দিতে পারো। যারা শাকটাক একদম খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপি কিন্তু দারুণ ভালো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দিও। আজকে এলাম, দেখা হবে পরের কোনো ভিডিও। টাটা।